ম্যাডাম, ও ম্যাডাম, আরে ও ম্যাডাম, আরে ও ম্যাডাম দাঁড়ান। আরে আপনি আমার অফিসে? ম্যাডাম, বড় ম্যাডাম কইলো আপনি এই যে ব্যাগটাই খেয়েছেন, এই ব্যাগের ভিতরে নাকি আপনার অনেক জরুরি কাগজপত্র আছে, তাই আমি দৌড়াইতে নিয়ে এলাম। আচ্ছা ঠিক আছে, দিন নেন। মা, তুমি এখানে? এদিকে আসো। আরে আসো। মা, তুমি এখানে কেন? তুমি এখানে কি করছো? তা জানে তোর কি কাজ? আরে বলো না, কেন এসেছো? আমি ওই ম্যাডামের বাসায় কাজ করি। ম্যাডাম ভুলে বাড়িতে ব্যাগ রেখেছিল, তাই দৌড়াইতে হ্যার ব্যাগটা দিতে আইছি। কি, তুমি আমার বসের বাসায় কাজ করো? হ, করি। হ্যার বাসায় আমি কাজ করি, তাতে কি হইছে? যাই হোক, তুমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবে। কেন আমি এইখান থেকে যাবো কেন? মা, আমি এখানে জব করি। উনি যদি কোনোভাবে জানতে পারে তুমি আমার মা, তাহলে আমার মান সম্মান থাকবে? লজ্জা করে না? তোর একটু লজ্জা করে না? তুই আমার এইভাবে কথা কস? তুই তো আমার বাড়ির থেকে আমার এই বাড়ি করে দিছস। আর আমি আমার পেটের দায়ে আমি মানুষের বাড়িতে কাজ করে খাই, তুই সেইখান থেকেও আমার বাড়ি করে দিতে চাস? আরে তোর মতন সন্তান আমার থাকার থেকে আমার নিঃসন্তান থাকাটাই তো ভালো ছিল। শোনো মা, তুমি এখন আর এইসব কথা বলো না। ম্যাডাম আমাদের দিকে তাকিয়ে আছে, তুমি এখান থেকে যাও। আমার তো অপমান বোধ হচ্ছে, তুমি বুঝো না? দেখো, তুমি যদি এখন এখান থেকে না যাও, তাহলে কিন্তু আমি ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে এখান থেকে বের করে দিব। তুই আমার ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বাইর করে দিবি? আল্লাহ যেন না করে তোর একদিন এই সময় আসে, তোরে যেন কেউ ঘাড় ধাক্কা দিয়ে বাইর না করে দেয়। তুই কি মনে করছস বুড়া মায়ের কষ্ট দিয়া তুই শান্তিতে থাকতে পারবি? আল্লাহ দেখিস একদিন তোর সন্তান রে দিয়ে তোরেও ঠিক এইরকমই ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিয়ে আইব, তখন তুই বুঝবি মা বাবার কষ্ট কতখানি হয়। তোমার এই ফালতু কথা শোনার সময় না আমার কাছে নেই। তোমাকে এখান থেকে যেতে বলেছি, তুমি এখান থেকে যাও। বুঝতে পেরেছি, এভাবে কাজ হবে না। ঘাড় ধাক্কা আমাকে দিতেই হবে। যাও এখান থেকে, যাও এখান থেকে। খালা, আপনি ঠিক আছেন তো? বাহ রাসেল সাহেব, বাহ! আপনি কি না আপনার নিজের মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন? যেই মা কিনা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, মানুষের মতো মানুষ করেছে, আপনি সেই মাকে ঘাড় ধাক্কা দিয়েছেন? ম্যাডাম, আপনারে বলছিলাম না আমার একটা ছেলে আছে, সেই ছেলে আমারে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। এইটাই সেই ছেলে। ও আচ্ছা, এই তাহলে আপনার সেই মহান ছেলে। আপনি তো আমাকে সবকিছুই বলেছিলেন, কিন্তু আমার এটা জানা ছিল না যে এই বাটপারটা আমার অফিসেই জব করে। শুনেছি ছেলেরা নাকি তার মায়ের অনেক প্রিয় হয়, তার মাকে অনেক ভালোবাসে। এই কি তাহলে প্রিয় হওয়ার ফল? হয়তো ভালোবাসে, এমন ভাবেই ভালোবাসে। ছেলেরা মারে কিভাবে ভালোবাসে এটা আমার জানা নাই ম্যাডাম, তবে এইটা জানা আছে ম্যাডাম, তাগরে যখন পোলাপান হইব তাগরে পোলাপানো তাগরে এইরকম করেই ভালোবাসবো। কি, আমার সন্তানও আমার সাথে এমন করবে? অসম্ভব। অসম্ভব? কেন অসম্ভব? আপনি যেমন আপনার মায়ের সাথে এমনটা করতে পেরেছেন, আপনার সন্তান কেন করতে পারবে না? একটা কথা মনে রাখবেন, হিস্ট্রি রিপিট অফ সেলফ বলে একটা কথা আছে। আপনি যে কৃতকর্ম করবেন আর সেই কৃতকর্মের ফল না আপনাকেই ভোগ করতে হবে, কারণ পৃথিবীটা গোল। আপনি যে কর্ম করবেন সেটাই আপনার কাছে ফিরে আসবে। ফিরে আসবে মানে? কিভাবে ফিরে আসবে? কিভাবে আসবে? ওয়েট, আপনি যেভাবে আপনার মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, আমিও সেভাবে আমার অফিস থেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। কি? আমি এই অফিসে জব করি, আপনি চাইলেই আমাকে এই অফিস থেকে বের করে দিতে পারবেন না। কেন পারি না? অবশ্যই পারি। আমি এই কোম্পানির ওনার, আমি যাকে খুশি রাখতে পারি, যাকে খুশি বের করে দিতে পারি। আমি চাই আমার কোম্পানিতে এমন একজন মানুষ থাকুক যে কিনা পরিশ্রমী, সাথে ভালো মানুষ। আমার অফিসে আপনার মতো মানুষের কোনো জায়গা নেই। গেট আউট। ম্যাডাম, আপনি আমার ছেলেটারে অফিস থেকে বের করে দিয়েন না। চুপ করো তুমি। শুধুমাত্র তোমার জন্যই সবকিছু হয়েছে, এখন তুমি আমার সাথে আবার নাটক করতে আসছো, তাই না? এই হ্যালো, আপনি ওনার সাথে খারাপ ব্যবহার করতে পারেন না। হতে পারে আপনি ওনার ছেলে, উনি আপনার মা, তারপরেও না ওনার আরো একটা পরিচয় আছে, উনি আমার বাসার সদস্য। তাই আপনি আমার সামনে আমার বাসার সদস্যের সাথে খারাপ ব্যবহার করতে পারেন না। আপনি এখানে দাঁড়িয়ে না থাকে, এখান থেকে চলে যান। যান বলছি।
আর তা না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। ম্যাডাম, আপনি সত্যি অনেক মহৎ। আমার তো 7 জন্মের ভাগ্য যে আপনি আমার হয়ে কথা কইছেন। আপনার মতন ম্যাডাম পাওয়া তো সত্যি সত্যি ভাগ্যের ব্যাপার। না না খালা, তেমন কিছু না। শুনুন, আপনার একটি সন্তান আপনার মূল্য বুঝিনি তাতে কি হয়েছে? আমি তো আছি, আমি কি আপনার সন্তান না? হ মা, হ, আপনি আমার সন্তান।